আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুণ্ডলী ফার্স্ট হাউস। এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। এবার ইম্পর্ট্যান্ট এই কারণে বললাম, এটা আপনার লগ্ন ডিসাইড হয়ে যাবে, আর লগ্নটা কেমন সেটাও ডিসাইড হয়ে যাবে। এটা হচ্ছে কুণ্ডলী। কুণ্ডলী আমি বলে দিয়েছি এর আগে যে কিভাবে কাউন্টিং করতে হয়। যদি আপনারা আগে ভিডিওটি না দেখে থাকবেন তাহলে এই ভিডিওটাও বলে দিচ্ছি। কুণ্ডলী সবসময় এখান থেকে কাউন্টিং হবে, এখান থেকে কাউন্টিং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এরকম। এখানে এটা হচ্ছে 1 নম্বর হাউস হয়ে গেল, মানে এই 1 নম্বর হাউস আপনারও সেম থাকবে, আপনার বাড়ির পাশে প্রতিবেশীরও সেম থাকবে, মিনিস্টারের ক্ষেত্রে সেম থাকবে, সবার ক্ষেত্রে সেম থাকবে। এই ফার্স্ট হাউস অ্যাকচুয়ালি ফিক্স থাকে, মানে কোনোদিন চেঞ্জ হয় না। হাউস অল টাইম ফিক্স থাকে, রাশি অ্যান্ড প্ল্যানেট চেঞ্জ হয়ে যায়। এবার এটা 1 নম্বর হাউস হয়ে গেল, এবার এটা 2 নম্বর হাউস হয়ে গেল, আর এটা আপনার 3 নম্বর হাউস হয়ে গেল, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা আপনার 7 নম্বর, এটা আপনার 8 নম্বর হয়ে গেল, এটা আপনার 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, আর এটা হচ্ছে 12 নম্বর। টোটাল 12টা ঘর থাকে, যাদের সিগনিফিকেশন আলাদা। এর আগেও আমি বলেছি, এর আগে যদি ভিডিওটা না দেখে দেবেন তাহলে আরেকবার চেক করে দেখে নিন, কারণ না হলে এই ভিডিওটা আমি যে বলবো সেটা বুঝতে পারবেন না। তো আরেকটা কুণ্ডলী হয়, এটা এরকমই হয়, এরকম হয়, এরকম। এখানেও 12টা ঘর হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর এটা কোনো কাজে লাগে না। এইগুলি যদি যারা দেখছেন তাদের যেখানে ল লেখা থাকবে, ধরুন এখানে ল লেখা আছে, তো এটা 8 নম্বর ঘর হয়ে গেল। যদি বলি এখান থেকে কাউন্টিং শুরু হবে, এখান থেকে এটাও সেম, এখান থেকে কাউন্টিং স্টার্ট হবে। যে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে আপনার 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, 6 নম্বর, এটা আপনার 7 নম্বর, এটা আপনার 8 নম্বর, এটা আপনার 9 নম্বর, এটা আপনার 10 নম্বর, এটা 11 নম্বর, এটা আপনার 12 নম্বর। যেখানে ল লেখা থাকবে সেটা আপনার লগ্ন হয়ে যাবে। এটা 8 নম্বর, মানে এখানে আপনার বৃশ্চিক লগ্ন হয়ে গেল। এবার এখান থেকে ফার্স্ট হাউস কাউন্টিং হবে, এখান ক্ষেত্রেও সেম, এখান ক্ষেত্রেও সেম। আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি এই ডিজাইনটা ইউজ করি, এই ডিজাইনটাও পশ্চিমবঙ্গে বেশি চলে, আর এটা নর্থের দিকে বেশি চলে, এখন পশ্চিমবঙ্গেও চলে এসেছে। এবার আমি এই ডিজাইনটা ইউজ করি। আর ডিজাইন যা হতে পারে, আপনি দেখে থাকবেন অনেক রকম গোল রকমও কুণ্ডলী হয়, ডিজাইন যা হতে পারে কিন্তু ফর্মুলা একই থাকবে। এবার আজকে এইটা নিয়ে কথা বলবো যে ফার্স্ট হাউসে কি কি থাকে। ফার্স্ট হাউস বেসিক্যালি আপনাকে রিপ্রেজেন্টিং করে, মানে আপনি কেমন। এবার ফার্স্ট হাউসে আপনার পার্সোনালিটি চলে আসবে। পার্সোনালিটি কেমন, ধরুন আপনি কারোর সঙ্গে কথা বলছেন, তো কথা বলতে বলতে ও আপনাকে একটা কথা বললো, এবার আপনার যে বিচারটা আসবে সেটা স্লো আসবে কি ফাস্ট আসবে, সেটাও ফার্স্ট হাউস ডিসাইড করবে আপনার। এবার আপনার যে বিচারটা আসছে সেটা আপনার খারাপ আসছে কি ভালো আসছে সেটাও ডিসাইড করবে ফার্স্ট হাউস। এবার ফার্স্ট হাউস যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার খারাপ বিচার আসবে। এবার এখানে হেলথও দেখা হয়, যে আপনার হেলথ কেমন থাকবে, আপনি রোগা থাকবেন কি মোটা থাকবেন, বা আপনার হেয়ার স্টাইল কেমন থাকবে, আপনি দেখতে সুন্দর হবে কি মানে কেমন হবেন সেটাও দেখা হবে। ফার্স্ট হাউসে আপনার ফিটনেসও দেখা হয়, যে আপনি কতটা জিম করতে পারবেন কি পারবেন না সেটা দেখা হবে। এবার যারা ইনফ্লুয়েন্সার হয়, যা অ্যাক্টর হয়, তাদেরও ফার্স্ট হাউসের সঙ্গে কানেকশন দেখানো হয়, কারণ ওখানেও রিপ্রেজেন্টিং করছে। ফার্স্ট হাউস এটা কি, যেখানে যে কাজে আপনাকে রিপ্রেজেন্টিং করে, সবকিছু কাজ ফার্স্ট হাউসের আপনার কানেকশন থাকবে।
ফার্স্ট হাউস হচ্ছে আপনার সেলফ ইমেজ, মানে আপনার ইমেজটা কেমন থাকবে বা আপনি লোকের সামনে কেমন রিপ্রেজেন্টিং করবেন আপনাকে, তো সেটার ক্ষেত্রেও ফার্স্ট হাউস দেখা হয় আপনার। এবার এখানে যদি ধরুন বৃহস্পতি বসে গেল বা চন্দ্রমা বসে গেল, তো আপনার মানে একটা স্মুথলি যে একটা রিপ্রেজেন্টিং করা সেটার ক্ষেত্রে চলে আসবে। এখানে এখানে যদি মার্স চলে আসে বা স্যাটার্ন চলে আসে, স্যাটার্ন বা মার্স বা সান চলে আসে, যদি খারাপ, যদি প্ল্যানেট ঠিক থাকে তাহলে ঠিক আছে, কিন্তু প্ল্যানেটের যেটা ব্যবহার সেটা কিন্তু দেখাতে ভুলবে না। কারণ মার্স যদি চলে আসে, মার্স কি একটা সেনাপতি বলা হয়েছে ওকে। আমি এখন অ্যাকচুয়ালি প্ল্যানেটে বসাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি এখন সিগনিফিকেশন গুলো বলে দিচ্ছি, মানে ঘরের যে সিগনিফিকেশন গুলো সেটা বলার চেষ্টা করছি। তো কারণ প্ল্যানেট যদি এখন বলে দিই তাহলে এই সিগনিফিকেশন গুলো বলা হবে না, আর সিগনিফিকেশন যদি প্রথম বলে দিই তাহলে আমি যখন প্ল্যানেট নিয়ে আসবো তো ওর সঙ্গে যখন অ্যাটাচ করবো তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি, অ্যাকচুয়ালি ধরতে পারবেন। ফার্স্ট হাউস আপনার বলে দেবে যে আপনার ক্যাপাসিটি কত, যে আপনি কিরকম কাজ করবেন বা ওই কাজে আপনি কতটা দক্ষতা দিয়ে কাজ করবেন সেটাও বলে দেবে ফার্স্ট হাউস। কারণ দেখুন, ফার্স্ট হাউস যদি খারাপ হয়ে যায় না কারো, তো লগ্নই খারাপ হয়ে গেল। এবার লগ্ন যদি খারাপ হয়ে গেল তাহলে তো এই যে পয়সা বা আপনার জব, আপনার প্রফিট, এগুলো মানে কোনো কাজে লাগবে না বলতে গেলে। সেই জন্য ফার্স্ট হাউসকে ঠিক রাখা ইম্পর্টেন্ট সব থেকে, মানে কুণ্ডলীর পুরো 12টার মধ্যে ফার্স্ট হাউস এখান থেকে শুরুবাত হচ্ছে। আর এইটা প্রথমে মানে ওকে ভালো রাখার জন্য ইম্পর্টেন্ট সব থেকে জিনিস, কারণ তারপর তো পরে পর্ব স্টার্ট হবে যে হ্যাঁ ইয়ে পয়সা আসবে কি আপনার প্রমোশন আসবে কি পড়াশোনা আসবে, সব কিছু সব আলাদা আলাদা আছে। ফার্স্ট হাউস আপনার রিপ্রেজেন্টিং করে যে আপনার ক্যারেক্টার কেমন, আপনার কনফিডেন্স কেমন আছে। এখানে যদি হাউস যদি ভালো থাকে তাহলে আপনার কনফিডেন্স লেভেলও দেখবেন আপনার ভালো থাকবে। অনেকজন দেখবেন প্রবলেমে পড়ে গেছে কিন্তু ওরা তো শান্তিময় কাজ করছে, তখন এদের ভালো প্ল্যানেট এদের দৃষ্টি দেওয়া আছে, যত ভালো ইয়ে লটের সঙ্গে কানেকশন করা আছে। আমি যখন লট যখন বলবো বা যখন আসবো পরের এই ভিডিওগুলোতে তখন আমি বলে দেবো যে লটের সঙ্গে কিরকম কানেকশন হয় বা কোন ঘরের সঙ্গে কিরকম কানেকশন হয়, সবকিছু আমি বলে দেবো। ফার্স্ট হাউস হচ্ছে আপনার অ্যাটিটিউড, যে আপনি কার সঙ্গে কিরকম কথা বলবেন। ধরুন কোনো জায়গায় গেছেন, ওখানে বললেন যে আমাকে এটা দিন, তো ওটা অ্যাটিটিউড আপনার, যে কোন অ্যাটিটিউডে আপনি কার সঙ্গে কিরকম কথা বলছেন। আপনি যদি কথাটা বলেন যে এইরকমও বলতে পারেন, দাদা এই জিনিসটা আপনাকে আমাকে দেবেন, তো এটাও বলতে পারেন। এই ঘর যদি খারাপ হয়ে যায় না, তো বাকি হাউসগুলো অটোমেটিক খারাপ দেওয়ার রেজাল্ট অটোমেটিক চালু হয়ে যায়। যদি মেন হাউস যদি ঠিক না থাকে তো বাকি হাউসগুলো থেকে কি কাজ করবে। ফার্স্ট হাউস আপনার বডিকে রিপ্রেজেন্টিং করছে, এবার আপনার বডি যদি খারাপ হয়ে যায় তো বাকি পয়সা থেকেও কি হবে। সেই জন্য ফার্স্ট হাউসকে মানে ঠিক রাখা সব থেকে ইম্পর্ট্যান্ট। মানে যদি আমি বলি বললি যে পুরো 12টার মধ্যে সব থেকে প্রথম ফিক্সিং একে ঠিক করা, তারপরে আদার্স ইয়ে মানে ঘর। অনেকজন বলে না আমার জব হচ্ছে না বা আমার প্রপার্টি হচ্ছে না বা এই এডুকেশন হচ্ছে না বা আমার খরচা বেশি হয়ে যাচ্ছে, এগুলো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফার্স্ট হাউস। আরে প্রথম তো আপনি ঠিক হন, প্রথম তো আপনি ঠিক হয়ে যাবেন, তারপর তো আপনার কোথায় কি আছে আপনি দেখবেন। ফার্স্ট হাউসের সঙ্গে যদি কোনো অ্যাফ্লিকশনে চলে আসে, কোনো প্ল্যানেট যদি অ্যাফ্লিকশনে চলে আসে, তো তখন অনেক কিছু গড়বড় করে দেয়। তখন এই জিনিস তখন মানে ও সামনেওয়ালাকে রিপ্রেজেন্টিং করতে পারে না, মানে কেমন কথা বলবে, কিরকম কথা বলবে। তো সেই জন্য ফার্স্ট হাউসের ঠিক করা জরুরি। আর যতগুলো বললাম এগুলো হচ্ছে তার সিগনিফিকেশন, মানে পার্সোনালিটির মধ্যে আপনার আসবে, মানে পার্সোনালিটির মধ্যে আপনার আসবে যে আপনার হেয়ার স্টাইল থেকে আপনার যে লুকস কেমন, সেটাও আপনি কিভাবে ড্রেস পরবেন, এমনকি কিভাবে ড্রেস পরবেন সেটাও ডিসাইড করে দেয় যে কিভাবে ড্রেস পরবেন, ঢিলে ঢালা কি রং বা মানে রং চং কালার সেগুলো পরবেন কি, সেটাও ডিসাইড করে দেয়। এটাও ডিসাইড করে দেয় ফার্স্ট হাউস যে আপনি কোন কালারে জামা কাপড় বেশি পরবেন, সেটাও ফার্স্ট হাউস ডিসাইড করে দেয়।
ফার্স্ট হাউস হচ্ছে এবার আপনাকে বললাম যে ফার্স্ট হাউস আপনার নেচারও, এবার যখন আপনি দেখে থাকবেন হয়তো যে কিছু জন দাঁড়িয়ে আছে, এবার তাদের মধ্যে হয়তো একজন দাঁড়িয়ে আছে যে মানে পয়সা পয়সা অতটা বেশি নেই, কিন্তু ওর সঙ্গে কথা বলতেও আমাদের ভালো লাগে যে হ্যাঁ ওই এই যে ছেলেটার মধ্যে বা এই মেয়েটার মধ্যে কিছু না কিছু জিনিস আছে যে এর সঙ্গে কথা বলতে আমাদের ভালো লাগে। এবার অনেকজন দেখে থাকবেন যে কোনো জায়গায় গিয়ে মানে কাজ না এরকম তুড়ি মেরে মানে কাজ হাতিয়ে নেয়, যে মানে আপনি হয়তো পুরো লেগে আছেন ধরুন 30 মিনিট ধরে লেগে আছেন ওই কাজে, আর ও যাবে 5 মিনিটে কাজ কমপ্লিট করে দিয়ে চলে আসবে। আপনি হয়তো ওইখানে লেগে আছেন 30 মিনিট ধরে। এটাও আপনাকে ফার্স্ট হাউস রিপ্রেজেন্টিং করে, যে এখানে ও 30 মিনিটে কাজ করবে কি 5 মিনিটে কাজ করবে, সেটাও ফার্স্ট হাউস রিপ্রেজেন্টিং করে। যে কাজের ক্ষেত্রে ওর নেচার কেমন হবে বা কাজের ক্ষেত্রে ওর যে ক্যাপাসিটি ওর কেমন হবে, সেটাও ফার্স্ট হাউস রিপ্রেজেন্টিং করে। সেই জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় ফার্স্ট হাউস। ফার্স্ট হাউস তখন যদি ফিক্স হয়ে যায় না, মানুষের অনেক কিছু জিনিস সলভ হতে থাকে। বডি যদি আপনার ঠিক থাকে তো অনেক কিছু আপনি কাজ করতে পারবেন। আপনি ধরুন না, আপনি 2 দিন অন্তর অসুখ লেগে আছে, 2 দিন অন্তর কোনো কিছু সর্দি কাশি লেগে আছে, তো আপনার ফার্স্ট হাউসই খারাপ হয়ে যাচ্ছে, এবার বডি খারাপ হয়ে যাচ্ছে। তো বডি খারাপ হয়ে গেলে আর বাকিগুলো কাজ করতে ভালো লাগবে, আপনার কোনো জায়গায় কাজ করতেও ভালো লাগবে না। যে আপনি কোনো জায়গায় গিয়ে একটা মন দিয়ে কাজ করবেন, সেই জিনিসটাও আপনার মনে ইন্টেন্সি আসবে না, যে হ্যাঁ আমি কোনো কিছু একটা মন থেকে কাজ করছি, সেই জিনিসটা আসবে না। ওই জন্য ফার্স্ট হাউস এতটাই ইম্পর্টেন্ট হয়ে যায়। ইয়েস, ফার্স্ট হাউস যদি ঠিক থাকে না, বাকি যে 11টা হাউসেস না, অটোমেটিক ঠিক হওয়া চালু হয়ে যাবে, অটোমেটিক। কারণ আপনি জানেন, আপনি এটা যদি আপনি ঠিক করে দেন তো আপনার বিচারও ঠিক হয়ে যাবে, আপনার মাইন্ডও ঠিক হয়ে যাবে। তো অটোমেটিক আপনি জানতে পারবেন যে কোথায় কোন কাজটা করলে ভালো হবে, যে কোন জায়গায় ফার্স্ট কাজ করতে হবে, কোন জায়গায় সেকেন্ড কাজ করতে হবে, সেই জিনিসটাও আপনার মাথায় চলে আসবে। এবার যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা আপনি লাস্টে রাখছেন, আর যেটা কোনো কাজের না সেটা আপনি ফার্স্টে রাখছেন, তো কি করে হবে? এবার সেটাও ডিসাইড করে দেয় যে ফার্স্ট হাউস।